দেশের ক্রিকেটে কি আছে রাফি, কি চলছে? দেশের ক্রিকেটে এই মুহূর্তে খানিকটা স্থবিরতা, তবে সেই স্থবিরতা কেটে যাবে খুব শীঘ্রই। 16ই ডিসেম্বরেই জাতীয় দলের আশেপাশের প্লেয়ার, ইনফ্যাক্ট জাতীয় দলের প্লেয়ারই ম্যাক্সিমাম, তারা দুভাগ হয়ে একটা ম্যাচ খেলবে। কোয়াবের আয়োজনে সেই ম্যাচটা হতে যাচ্ছে, টি-20 ম্যাচ। আমরা জানি 16ই ডিসেম্বর বিজয় দিবসে ইউজুয়ালি দেখি যে যারা এক্স প্লেয়ার আছেন ন্যাশনাল টিমের তারকা ক্রিকেটার, তারা দুভাগে ভাগ হয়ে খেলেন লাল সবুজ দল হয়ে। হ্যাঁ, সেই ম্যাচটাও আছে, দর্শকরা হয়তো ভুল বুঝতে পারেন। সেই ম্যাচটা সকালবেলা হবে, সন্ধ্যেবেলায় ফ্লাড লাইটের আলোয় এমন একটা ম্যাচ আয়োজন করতে যাচ্ছে কোয়াব, হুইচ ইজ ইমপ্রেসিভ। সেখানে কনসার্ট হচ্ছে, লাইভ শো হচ্ছে। তার চেয়ে বড় কথা কি, মানে বিপিএল এর আগে এখানে যারা খেলছেন ম্যাক্সিমাম কিন্তু বিপিএল খেলবেন, এবং সেটা জরুরি। ঝালিয়ে নিতে পারবেন নিজেরা, একটা আমেজ তৈরি হলো বিপিএল এ, সেটা বলা যায়। অবশ্যই আমরা আগের শোগুলোতেও বলছিলাম যে বাংলাদেশে তো ওই আয়ারল্যান্ড সিরিজ যে খেলো সেটাই তো এই বছর আসলে সমাপ্তির সিরিজ ছিল। এরপর আসলে আর কোনো সিরিজ নাই, ডিরেক্ট টি-20 বিশ্বকাপে থ্রু করবে তারা, এবং তার মাঝে মাঝের সময়টাতে বিপিএল, এবং বিপিএল এরও আগে আরো একটু আমেজ আসলে রাখতেই এবং আমরা দেখলাম যে গতকাল বিপিএল এর পেজেও আসলে বিপিএল এর থিম সংটা আরো একবার আপলোড করা হয়েছে। তো বিপিএল এর আমেজটা ধরে রাখতে চাইছে পুরোপুরি বিসিবি। সেই সাথে এই যে আয়োজনটা দেখে আসলে মনে হচ্ছিল যে মানে অবশ্যই সবাই দেখেন খুব সিরিয়াস মুডে, খুবই সিরিয়াস আলোচনা চলছে। কি নিয়ে আলোচনা চলছে দর্শকরা তো আসলে এতক্ষণে জেনেই গিয়েছেন যে স্পেশাল একটা ক্রিকেট ম্যাচ হতে চলেছে। লাল দল সবুজ দল হবেই। সেই সাথে এখানে নূর হাসান সোহান আছেন, বিসিবি পরিচালক ইশতিয়াক সাদেক রয়েছেন, এবং সেই সাথে মিরাজ রয়েছেন। তো সবাই মিলে তারা আসলে দল ঠিক করেছেন। এক্স্যাক্টলি, একটা ড্রাফটই হয়েছে, মিনি ড্রাফট বলা যায় সেটা। টিম অদম্য এবং টিম অপরাজেয়, এই দুটো নামে দলগুলো তৈরি হবে। সেখানে কোচ হিসেবে অদম্য দলের সোহেল ইসলাম আছেন, তাকে দেখতে পাচ্ছি আমরা স্ক্রিনে। ইশতিয়াক সাদেক, তিনি ম্যানেজার হিসেবে থাকছেন। টিমটার মেন্টর মাহমুদুল্লাহ রিয়াদ। অন্যদিকে টিম অপরাজেয় বাংলা, সেটায় মিজানুর রহমান বাবুল, তিনি কোচ হিসেবে থাকছেন, এক্সপিরিয়েন্সড কোচ। শেজাদ মুনিম, তিনি ম্যানেজার হিসেবে আছেন। তামিম ইকবাল মেন্টর হিসেবে থাকবার কথা আছে। সব কিছু মিলিয়ে একটা উৎসবঘন আয়োজন। এবং বিজয় দিবস, আমরা জানি মহান বিজয় দিবসে অনেক ধরনের আয়োজনই থাকে, এবং ক্রিকেটের আয়োজনটাও একটা বাড়তি উন্মাদনা যোগাবে। আমরা যদি টিমগুলো একবার দেখে নিই, টিম অদম্য, সেখানে মেহেদী হাসান মিরাজ, তিনি ক্যাপ্টেন হিসেবে থাকছেন। হাবিবুর রহমান সোহান, এক্সাইটিং ক্রিকেটার। তানজিদ তামিম ন্যাশনাল টিমের ওপেনার। তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, আফিফ হোসেন, আকবর আলী, মোহাম্মদ সাইফুদ্দিন, হাসান মাহমুদ, তানভীর ইসলাম, শরীফুল ইসলাম এবং সৌম্য সরকার, সেই নামটাও আছে। সোফার অদম্য টিমটা এক্সাইটিং, ইট লুকস এক্সাইটিং। অপরাজয় টিমে কে আছে মৌ? অপরাজয় টিমের দিকে যদি আমরা দেখি, সেখানে পারভেজ হোসেন ইমন, এই নামটা থাকছে। মাহমুদুল হাসান জয় থাকছে। নাজমুল হোসেন শান্ত, যিনি ক্যাপ্টেন্সি করবেন। নূর হাসান সোহান থাকছেন। জাকের আলী অনিক, শামীম পাটোয়ারি, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ, নাহিদ রানা থাকবেন। সেই সাথে গাফফার সাকলাইন থাকবেন এবং শেখ মাহেদিও থাকবেন এই টিমটাতে। গতকাল যখন ড্রাফট হয়েছে, এরপর নূর হাসান সোহান বলেন, মিরাজ বলেন, সবাই কিন্তু বলছিলেন যে দল নিয়ে তারা খুশি, এবং দল দুটো নাকি খুব ব্যালেন্স দল হয়েছে। আমরা নামগুলোও কিন্তু দেখতে পাচ্ছি। দেখেন এখানে এই যে রিসেন্টলি আইল্যান্ড সিরিজে খেলেছে, পারফর্ম করেছে, সেই ক্রিকেটাররা রয়েছেন। রাইজিং স্টার্স খেলে এসেছেন, সেই ক্রিকেটাররা রয়েছেন। বিপিএল এ খেলবেন, সেই ক্রিকেটাররা রয়েছেন। তো আসলেই এবং আমার কাছে মনে হচ্ছে যেহেতু ম্যাচটা ফ্লাড লাইটে, মানে রাতের বেলা হতে যাচ্ছে, ধরেন বিজয় দিবসে নর্মালি সবার প্ল্যানিংটা কেমন থাকে, সারাদিন ঘোরাফেরা করে যদি যারা দিনের বেলাও ক্রিকেট দেখতে চাইবে, তারাও কিন্তু লাল দল এবং সবুজ দলের সেই খেলাটা এসে দিনের বেলা উপভোগ করতে পারবেন। আবার যাদের মন চাইবে না আমি একটু দিনে ঘোরাঘুরি করি বা একটু ফ্যামিলির সাথে রিল্যাক্স টাইম কাটাই, সন্ধ্যার পরে গিয়ে আমি ক্রিকেট ম্যাচ উপভোগ করতে মিরপুরে চলে আসবো, তাদের জন্য কিন্তু বেশ দারুণ একটা সুযোগ। ইউজুয়ালি আমরা দেখি যে এই ধরনের ম্যাচগুলো ওভাবে টেলিকাস্ট করা হয় না, বা ব্রডকাস্ট হলেও খুব বড় পরিসর করা হয় না। এবারে কিন্তু টি স্পোর্টসের পর্যায়ে দর্শক সরাসরি ম্যাচটা দেখতে পাবেন। যাদের কথা বললেন, যারা হয়তো বা মাঠে গিয়ে দেখতে পাবেন না, সারা দেশের নাচা কানাচা সবখান থেকে তারা এই ম্যাচটা উপভোগ করতে পারবেন। এবং সিরিয়াসনেসটা দেখুন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তারা দে আর ভেরি সিরিয়াস। তারা কিন্তু এটা ইটস এ ফ্রেন্ডলি ম্যাচ ডেফিনেটলি, যদিও তারপরেও আসলে তারা কিন্তু সিরিয়াস। এবং বিপিএল এর একটা প্রস্তুতির একটা উপলক্ষ, সেই জায়গায় আমার কাছে মনে হয় ক্রিকেটাররা সেটা ভালোভাবেই গ্র্যাব করবে। হ্যাঁ, এবং এই উদ্যোগটার জন্য কিন্তু আসলে কোয়াব অনেক ধন্যবাদ পাবার মানে প্রাপ্য, এবং বিসিবিও তাদের সহায়তা করছে। এবং দেখেন, কারণ নর্মালি ক্রিকেটাররা এখন বিপিএল এ ঢোকার আগে সবাই কিন্তু ওই যে আপনি বলছেন যে স্থবির অবস্থায় আছে, ক্রিকেটার আসলে ফ্যামিলির সাথে ঘোরাফেরা, সময় কাটানো এই করছে। এর মাঝে তারা ইনফ্যাক্ট লিটন দাস, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তারা এই ম্যাচটা খেলছেন না,
বেশ কয়েকজনই দেশের বাইরে আছেন, সে কারণেই সঙ্গত কারণেই আসলে খেলতে পারছেন না। তো এই যে এর মাঝেও যে আসলে 16ই ডিসেম্বর একটা বন্ধের দিন, ছুটির দিন, সেখানেও আসলে শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য এবং মানে দর্শকদের সেই এন্টারটেইনমেন্টটা দেওয়ার জন্য যে ক্রিকেটার এগিয়ে এসেছে, এই ম্যাচটা খেলা হবে, আমি আসলে খুব এক্সাইটেড এই ম্যাচটা নিয়ে। ডেফিনেটলি, এবং আমরা নিশ্চয়ই আশা করব এক্সাইটিং একটা ম্যাচ হতে যাচ্ছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.